এরপর যে কবিতা শোনাচ্ছি বাংলা সাহিত্যে এই কবিতা একটি আছে, আমার অভিনবীর বন্ধু বিশ্বনাথ সিংহ লেখা। খুবই দুর্ভাগ্যজনকভাবে প্রায় 20 বছর আগে হঠাৎ আমাদের ছেড়ে চলে গেছে বিশ্বনাথ। বিশ্বনাথ এই কবিতা যুগান্তকার এই কবিতা কি সাপের খেলা দেখাচ্ছে। তো আমাকে 1 সপ্তাহ ধরে রোজ কলেজ করে বসে আমায় শিখিয়েছিল ওদের বলার যে ভঙ্গি, সেটা আমি চেষ্টা করছি যেভাবে শিখিয়েছিল ঠিক সেভাবেই বলতে। ঝাঁপি খুঁজছি, ঝাঁপি খুঁজছি, ঝাঁপি খুঁজছি বাপ সাবধান, ঝাঁপির ভেতর সাপ সাবধান। ঘরে ঝাঁপ নাই বাপ জান, ঘরই নাই তার আবার ঝাঁপ। ঝাঁপি খুলছি বাপ সাবধান, ঝাঁপির ভেতর সাপ সাবধান। ঝাঁপির ভেতর দেখেন ভদ্র ঈশ্বর বিকট সাপের খেলা, যে যেন দেখায় তারা যেন নাম ও সঞ্চালা। এই গান শুনেন বাবু, এই হলো ঝাঁপান। ঝাঁপির ভিতর থেকে এসব বুকেতে কাঁপান। হে 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 হে, থাম থাম থাম, দেখেন কেমন ফোঁস করছে বাপ। এই হলো বাপ খরিস গহম, গহমের থেকে বাস। রং দেখেন যেমন পাকা গহমের পাড়া চকচক করছে। আহা, যে গহমের থেকে আটা হয় বাপ, যে আটার থেকে রুটি হয় বাপ, আর যে রুটির জন্য বাপ হে 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 হে, থাম থাম থাম। এই ফোঁস করলে আমার পেটের ভিতরে কেমন জল উঠে বাপ, পেটের ভিতরে পৃথিবীটা কেমন ফোঁস ফোঁস করে বাপ। বলেন তো বাপ, খিদা নেই কার? খিদা নাই, খাওয়া নাই, খিদা পায় না, খাইতে হয় না, কি করবেন? পাগল হয়ে যাবেন, খুন কালাপিট চিন্তায় রাজ হয়ে লেগে, কি করবেন? হে 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 হে, থাম থাম থাম, দেখেন কেমন ফোঁস করছে বাপ। ঝাঁপির বাহির সাপ সাবধান, ঝাঁপির বাহির বাপ সাবধান। যা যা ভিতর যা সালাই তোর, কামড় দিবি নাকি? বুকের ভিতর সাপ বয়ে বেড়াচ্ছি বাপ, বুকের ভিতর পাপ বয়ে বেড়াচ্ছি বাপ। বাপ বুকটা আমার জ্বলে। বলে তো সাপ কি কথা বলে? বলে বাপ বলে। খোলস যখন ছাড়ে তখন সাপের ফোঁস-ফোঁসারি কথা যে না শুনছে তার জনম বৃথা। আর এই দেখেন কেউ কেটে কেউ সাপের খেলা ঝাঁপির ভিতর দেখেছিল সেদিন সন্ধ্যাবেলা। আর গিয়েছিলাম বাপরে, আমি গিয়েছিলাম বাপ। আর এই দেখেন ঝাঁপির ভিতর বন্ধ হলো সাপ। আর এই হলো বাপ গেড়ি ভালো, জলের ধারে গেড়ি খায়। তো যে গেড়ি খায় সে গেড়ি আমিও খাই। খিদা বাপ খিদা। তো বলবে বাপ সাপ নিয়ে কারবার করি কেন? মান নাই, হুঁশ নাই, সেই আমার মানুষ। আরে সাপের আমি হুঁশ, করলে একবার হুঁশ ব্যাস লেগে যাবে ভেলকি। ভানুমতির খেলা বা সাপকে আমি ভালোবাসি। ঘরে আমার বউ আছে, ওই সাপকে বলে শ্রুতি। তো আমিও আর রাগ কমাই, বলি তুমি তো শ্রুতি বউ আমার। বাপ দুনিয়াকে শ্রুতি কে শ্রুতি বুঝতে বুঝতে দিন কাবার। বাপ জগৎ চলে উল্টা নিয়মে। জমি চাষে জমি চিনি না তো বাপ ফসল ফলালো, ভালোবাসা ছাড়া ফসল ফলে না। তো ভালোবাসলো যে মাটি তো দাও, আপনি কি বলবেন না? অন্য খাবেন না? মাটিকে ভালোবাসলো যে তারে বলবেন নাম। তো নামের রান্নে দুনিয়া চলে, এ সাপুরের কথা শুনে যা। আর এইবারে বাপ দেখবেন বাপ মাথায় চক্র রাখা, ঘরে বউ করেছিল পরে বউ সাঁতা। তো বলবেন বা পরে বউ এলো কোথা থেকে? এক সাপ দেখেছিল এই সাপুরের মুখে। সেই সাপ বন্ধ আছে ঝাঁপির ভিতর, বাসর রাইতে যে কাটিল স্বামী লক্ষ্মীর। যাক রানী যাক, রানীর বড় রাগ বাপ, কতদিন আমি এর সোহাগ করি না। তুই বলে আমার সতী। বাসুরাতে আমার বউকে ঘুমালে যখন তখন এই ছিল আমার পাশে। বাপরা আপনারা পুরাণ পড়েছেন, পরাণ পড়েন নাই, আমি পরাণ পড়েছি।
বাসর রাতে যে ঘুমায় সে আবার সতী হলেও বলবে। আপনারা বলবেন সতী বেহুলা, আমি বলবো না, এই সাপ আমার সতী। এই কাঠটা লখাইকে বেহুলা গেল, সবকে বেহুলা হলো সতী। আর এই হলো আমার ছাপির ভিতর, আমার বুকের ভিতর আন্ধারে একা একা জাগ রানী, জাগ। রানীর বড় রাগবা, কতদিন আমি আর সোহাগ করি না। তুই হলো আমার সতী। বাপ, আমার নাম লক্ষিন্দর শর্মা। বাপ, আমার চাঁদ সদাগর ছিল না বটে, কিন্তু চাঁদের দিকে যে বাপ কে না স্বপ্ন দেখে, আপনি দেখেন না? সেই চাঁদই আমার মা বাপ। সেই চাঁদের দিকে চেয়ে আমি ভাবি জগতের কল্যাণের কথা, মানুষের ভালোবাসার কথা, মানুষের কল্যাণের কথা। এক একটা সাপ ধরে রেখে দিই ঝাঁপের ভিতর, আপনাদের দেখায়। বিশ্বাস করেন না মনে করেন, ই আমার নিজের গল্প বাপ। জানবেন কোথা থেকে সাপড়ে এসেছিল, তার বুকের ভিতর ছিল ঝাঁপি, তার ভিতর ঝাঁপি, তার ভিতর ঝাঁপি, তার ভিতর কাল সাপ। বুকে বাতাস দিয়ে সে খেলাইতো আর বলতো, কি বলতো বাপ? কিছুই বলতো না, শুধু বলতো ঝাঁপি খুলছি, ঝাঁপি খুলছি বাপ, সাবধান। ঝাঁপি খুলছি, ঝাঁপি খুলছি বাপ, সাবধান। ঝাঁপি খুলছি, ঝাঁপি খুলছি বাপ, সাবধান। ধন্যবাদ। আসলে এই কথা যখন বলি আমার বন্ধুর কথা ভীষণ মনে পড়ে যায়। ফলে আমি অন্য জায়গায় চলে যাই, আসলে মাফ করবেন। ধন্যবাদ। অনেকদিন পর